আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইসলামের ইতিহাসে আজ আমরা জানব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলাম গ্রহণ করেছেন সেই বিষয়টি ছিল অত্যন্ত চমকপ্রদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং ছোটবেলা থেকেই তিনি নবীজির ঘরেই মানুষ হন। তখন তার বয়স ছিল মাত্র 9 বা 10 বছর। একদিন হযরত আলী দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একসাথে নামাজ আদায় করছেন। এই দৃশ্য তার মনে গভীর প্রশ্ন জাগায়। তিনি জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, এটা কি ইবাদত? নবীজি তাকে আল্লাহর একাত্মবাদ, নবুয়ত এবং ইসলামের সত্য বার্তা বুঝিয়ে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তখন বললেন, আমি আগে আমার পিতা আবু তালিবের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করব, তারপর সিদ্ধান্ত নেব। কিন্তু রাতে তিনি গভীরভাবে চিন্তা করে দেখলেন এবং বুঝলেন সত্য গ্রহণের জন্য কারো অনুমতির তো দরকার হয় না। হযরত আলী পরদিন সকালে নিজে থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি ইসলাম গ্রহণ করব। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। তিনি হলেন ইসলাম গ্রহণকারী প্রথম শিশু এবং পুরুষদের মধ্যে অন্যতম প্রথম মুসলিম। এই ঘটনাটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অল্প বয়সে সত্যকে চিনে নেওয়ার অসাধারণ প্রজ্ঞার পরিচয় তিনি দিয়েছিলেন। ইসলামের জন্য আজীবন আত্মত্যাগ ও সাহসিকতার ভিত্তি এখান থেকে শুরু হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু পরবর্তীতে ইসলাম রক্ষায় অসংখ্য যুদ্ধে অংশ নেন, জ্ঞানের দরজা হিসেবে পরিচিত হন এবং শেষ পর্যন্ত ইসলামের চতুর্থ খলিফা নির্বাচিত হন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।